আজকাল অনেকে আমার কাছে এসে বলেন, দাদা একটা টিকিট বা একটা পদ পাইয়ে দিন, তারপর দেখুন আমি মানুষের জন্য কি কাজ করি। তাদের জন্যই আমার আজকের এই ভিডিও। মনে রাখবেন, জননেতা পদের অভাবে তৈরি হয় না, তৈরি হয় মানুষের অভাব দূর করার চেষ্টায়। নমস্কার, সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা রাজনীতি করতে চান তাদেরই জন্য, এবং যারা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং আমাদের দেশকে ডেভেলপড নেশন করার উদ্দেশ্যে রাজনীতিতে এগোতে চান, তাদেরই জন্য আমাদের এই ভিডিও। কেন আমি এই কথা বলছি যে জননেতা পদের অভাবে তৈরি হয় না, তৈরি হয় মানুষের অভাব দূর করার চেষ্টায়। কারণ সাধারণ মানুষ আপনার ভিজিটিং কার্ড দেখে আপনাকে নেতা মানবে না, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। আপনি তাদের বিপদে কতটা পাশে দাঁড়িয়েছেন, তাদের অভাব মেটাতে কতটা ঘাম ঝরিয়েছেন, সেটা দেখেই তারা আপনাকে নেতা হিসাবে বেছে নেবেন। এটা সবসময় মনে রাখবেন। পদ হলো কাজের পুরস্কার, কাজের শুরু নয়। আমি ছোট্ট দুটো উদাহরণের মাধ্যমে আমি চেষ্টা করব এই সেন্সটাকে ক্লিয়ার করার জন্য। আমরা যদি পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে তাকাই, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরুর দিনগুলো এক বড় শিক্ষা। বুঝতে পারছেন? এটা কিন্তু বিশেষ ভালো করে শুনুন। 90-এর দশকে তার হাতে কোনো কিন্তু প্রশাসনিক ক্ষমতা ছিল না। 90 দশকে তিনি মুখ্যমন্ত্রীও ছিলেন না, কিন্তু তিনি কি করেছিলেন জানেন? সিঙ্গুর হোক বা নন্দীগ্রাম কিংবা সাধারণ মানুষের কোনো অভাব অভিযোগ তিনি রাস্তায় নেমে লড়াই করতেন। মানুষের অভাব দূর করার সেই জেদ তাকে কোনো পথ ছাড়াই মানুষের কাছে দিদি বা জননেত্রী করে তুলেছিল। পথ তার কাছে পড়ে এসেছিল। তিনি আগে মানুষের হৃদয়ে নেতা হিসাবে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী নেই। আমি চাই যে আমাদের যারা রাজনৈতিক হিসাবে নেতা হতে চান তাদের উদ্দেশ্যেই আমার এই উদাহরণ দিচ্ছি। আমি পলিটিক্যালি কোনো কমেন্টের দিকে এগোতে চাই না, ওকে? কারণ যে প্রত্যেকের কিছু না কিছু অবদান থাকে, ওকে? আমি একটা ছোট্ট উদাহরণ দেব। দ্বিতীয় নম্বর উদাহরণ, চলেন দেখি আমাদের এটা বিশেষ উদাহরণ। বিশ্ব রাজনীতির অন্যতম শ্রেষ্ঠ নেতা নেলসন ম্যান্ডেলা, তার কথা ভাবুন। আশা করছি যারা রাজনীতি নিয়ে ঘাঁটাঘাঁটি করেন সেই ব্যাপারে জানেন। তিনি 27 বছর জেলখানায় কিন্তু বন্দী ছিলেন। তার কাছে কোনো সরকারি পদ ছিল না, কোনো এসি অফিসও ছিল না, কিন্তু তিনি কি করেছিলেন জানেন? তিনি লড়াই করেছিলেন মানুষের অধিকার অভাব বা আপনার অধিকার যে অভাব যে ছিল দূর করার জন্য। জেলের ভেতরে থেকেও তিনি ছিলেন কোটি কোটি মানুষের অবিসংবাদিক নেতা। কারণ তিনি মানুষের মৌলিক অভাবগুলো বুঝতেন এবং তার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। পরবর্তীকালে তিনি যখন প্রেসিডেন্ট হলেন, সেটা ছিল তার বছরের পর বছর করার জনসেবার একটি স্বাভাবিক পরিণতির মাত্রই। সুতরাং একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বা কনসালটেন্ট হিসাবে আমি নবীন নেতাদের বলি, টিকিটের পেছনে না, ছুটুন আগে মানুষের সমস্যার পেছনে। বুঝতে পারছেন তো? মানুষের সমস্যার পিছনে ছুটুন। আপনি যদি আপনার এলাকায় মানুষের জল, রাস্তা বা অন্য কোনো অভাব দূর করার জন্য লড়াই শুরু করেন, তবে দেখবেন টিকিট বা পদ আপনার পেছনে ছুটবে।
এটা কিন্তু বাস্তব। রাজনীতিতে কানেক্টিভিটি বা ট্রাস্ট তৈরি মানে ট্রাস্ট তৈরি হয় কাজ দিয়ে, কিন্তু পদ দিয়ে নয়। এটা কিন্তু মনে রাখবেন সব সময়। মানুষের জন্য কাজ শুরু করুন, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নিজে থেকেই উজ্জ্বল হবে। সুতরাং রাজনীতিতে মানুষের অভাব দূর করার যেমন জরুরি, তেমনি সেই কাজকে সঠিক রণকৌশলে রূপান্তর করাও সমান গুরুত্বপূর্ণ। আপনি কি আপনার এলাকার মানুষের পালস বুঝতে পারছেন? আসলে কি পারছেন? আপনার কাজের প্রচার কি সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না? আপনার রাজনৈতিক যাত্রাকে পেশাগতভাবে পরিচালনা করতে আমরা তৈরি করেছি বিশেষ উইনিং ব্লুপ্রিন্ট। পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি বা বিধানসভা বা লোকসভা, যে কোনো স্তরের যারা সিরিয়াসলি রাজনীতি করতে চান বা যে কোনো রাজনৈতিক দল সঠিক পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনে জয়ী হতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সঠিক ডেটা এবং গ্রাউন্ড সার্ভে এবং রণকৌশল আপনার বিজয়ের পথ প্রশস্ত করবে, এটা 100% বলবো। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কল করুন। নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নম্বরে আপনারা কল করে 1-to-1 মিটিং আপনি অ্যাপয়েন্ট ফিক্স করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আগে জনসেবা, তারপর জয়। আজ এতটুকুই। নমস্কার।